আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে গাছের থেকে কাঁঠাল দেখেন পাইকা পড়ছে, দোয়াগুলো কিন্তু অনেক সুন্দর। আর এইখানে পিঁপড়ে ধরছে, দুদিন ধরে পাইকা গেছে, আজকে এই যে খোসা দেওয়ার পরে পড়ে আছে। এটা কিন্তু একটু ভালো ভাঙে নাই। আর এর আগে একটা পার্সটা মোটে একদম বেটকে গেছে পইরা, এটার কোনো নেই, ছিল না, পরে গলে আছে, ওইটা একটু নরম ছিল। আর আমি কিন্তু কাঁঠাল একবারই খাইতে পারি না, একবার দুইবার খাইলে আমার মাথার তালুলা জ্বলা শুরু করে। তারপর দু একবার খাই, কেয়ার করি। এই তো কাঁঠাল খাওয়ার পরে এই বিছনা উঠাই দেব, কারণ বিছনার উপরে একটু ময়লা করলে আমার ভালো লাগে না, পুরো শরীর কেমন জানি ভার হয়ে যায়। তো বিছনাটা বিছিয়েছি, কিন্তু বেশি দিন হয় নাই। তারপর আমি এখন ধুইতে কষ্ট হইলেও করার কিছু নেই, পাল্টাই অনেক চাদর আমি বিছাই দিব। আমার কিন্তু এই যে কদিন পর পরে ঘর ঝাড়তে হয়, ঘরে আমি অবশ্যই ময়লা বেশি পড়তে দিই না। তারপর কেমন জানি কয়েকদিন গেলে না আমার শরীর পুরো ওজন হয়ে যায়। তারপর ঘর দুয়ার যদি আমি একটু ঝাড়া পোশাক করি বা ধুই, তাহলে একটু ভালো লাগে শরীরের মধ্যে, হালকা হালকা লাগে না, শরীর একদম অনেক খারাপ হয়ে যায়, ওজন ভালো লাগে না মাথার মধ্যে। আর মাঝে মাঝে রাত্রেও ঘর পানি দিয়ে ধুতে হয়, শরীরের মধ্যে এত সমস্যা দেয়। তো এই তো আমি এগুলো উঠে নিতেছি, চাদর ডাল বিছনাটা একটু ঝাইটা দিব। জায়গায় জায়গায় যেই জায়গায় একটু শুই বা বসি বেশি, ওইখানটা খুঁজে আছে, মাঝখানটা উঁচু হয়ে আছে, মাঝখানটা ফুলবালি দেওয়া হইতো, এই কারণে মাঝখানটা উঁচা, দুই পাশ দিয়ে ওই যে শোয়া করে দুই পাশ দিয়ে নিচে হয়ে গেছে। তো এখন বিছনাটা আমি গুছাই নিব ভালোভাবে, নতুন একটা বিছনা করে নিব, এটা ধুয়ে দিব। এই চাদরগুলো ভিজাইলে অনেক মোটা, খাসতে অনেক কষ্ট হয়ে যায়। আর এইখান দিয়ে কিন্তু একটু ঢাল হয়ে গেছে, আমি যে জায়গায় শুই, তো রাত্রে শুইলে একদম ঘাড় ব্যথা করে। এই জন্য আমি ওই যে একটা কম্বল ভিতরে দিয়ে নিলাম, যদি একটু উঁচা থাকে। আর রাত্রে শুইলে একদিকে শুই না, একদিকে শুই, ভালো লাগে না, এই জন্য খানি এদিক খানি ওদিক এরকম করে শুই। আর জানলা দিয়ে যে রোদের আলোটা পুরো একদম ঘরের মধ্যে আইছে, তো খাবারটা ভরে নিতেছি। তো পাতলা পাতলা চাদর নিলে ওইটাগুলো কিন্তু ধুইতে একটু ভালো লাগে, কষ্ট কম। আর এগুলো অনেক মোটা হয়ে যায় ভিজাইলে, এর করার আছে কিছু নেই। তো এটা আমি চাদরটা ভিজাই রেখে দিন, পরে যখন সময়টা এটা নিতে না। আর এখন কিন্তু বাজে আছে 12টা।
ভিজাই রেখে পাক করে তারপর যাতে দুধ বসার সময় নেই, আবার রান্না করে যেতে আনতে। এখানে কিন্তু ধুলা নাই বেশি, মানে পরিষ্কারই, তারপর একটু করে নিতেছি শরীরের মধ্যে একটু ভালো লাগবো। আমি আগে থেকে মানে ঘরে তো ময়লা পড়লে আমার ভালো লাগে না, কষ্ট হইলে আমি পরিষ্কার করে নিই। আর এই যে ফ্রিজের উপরে আমি ঝাড়ু দিয়ে নিতেছি, ফ্রিজের উপরে একটা কাগজ বিছিয়ে আছে, তত বেশি ময়লা হয় নাই। তো রান্না বান্না করতে আইছি, ঘরের কাজ শেষ করে। তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ রান্না করবো। তো সবজিও আমার খাওয়ার দরকার, তো এক পাত্র রান্না করলে আমার অনেক কষ্ট হয়ে যায় বয়ে থাকতে গরমের ভিতর। তাই ভাবলাম যে সবজির মধ্যে কাটি, আবার সবজিটা হইব মাছ হইব, তো মাছ ভাইজা পরবর্তীতে দিয়ে দিন। এটার মধ্যে অর্ধেক তরকারি রাখি আলাদা, আর দুনো পদ এমনি একসাথে দুনো পদ হয়ে যাব। আর এই যে ভাতের মধ্যে কাগজ দিয়ে ডিম সেদ্ধ দিছি। আগে এই দুন্দুল কিন্তু দাদিরা দেখতাম রান্না করতো, যে পিস পিস করে কাইটা, তো এরা রান্না কেঁচে কাটতো, তারপর বলতো যে খাসি রান্না করছে, অনেক বেশি মজা লাগতো। আর এখন ওই স্বাদটা মানে নাই, স্বাদটা পাই না, কেমন যেন। তো এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে। এখানে আছে চাল কুমড়া, তারপর বটবুটি, মিষ্টি আলু, আর দুন্দুল, আর এই যে গোলালু, আর এখানে কচুর কিছু ডান্ডিও আছে, কিনা কচুর ডান্ডি আর ডাটা। তো সবজিও হয়ে গেল, আর মাছের মধ্যে দিয়ে দিন। বড় মাছ দেখতে নিচ্ছে আমার পাঙ্গাস মাছতে আরও। এই দেখেন জগের মধ্যে দুধ ভিজিয়ে রেখে দিচ্ছি, দুধটাও ভালোভাবে খাইতে পারি না গ্যাসের সমস্যার কারণে। তো মাছ, গোশ, দুধ সব কিছু যদি না খাইতে পারি তাহলে কেমন হবে? ওখানে সমস্যা, কিছু করার নেই, বাঁচার মালিক আল্লাহ। আল্লাহ যদি রাখে রাখবো, না রাখলে কি করার আমার নেই। তো এই তো সবজিটা আমি ভালোভাবে কষাই নিতেছি। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কি? তো আমার যদি আল্লাহ পাকে রাখে রাখবো, আর না রাখলে না রাখবো। আর মাছটা কিন্তু আমি ভাজি নেই, কষাই নিলাম। তরকারিটাও আমার হয়ে গেছে, মাছটা এখন দিয়ে দিই। আর আমার তরকারিটা কিন্তু আমি রেখে দিচ্ছি উঠাইয়া এর মধ্যে থেকে, আর মাছ দিলে যদি খাইতে না পারি এখানে রেখে দিছি। তো একজন মানুষের দিকে যে রান্না মাছ রান্না করলাম, 3 বেলা 3 পিস। আর ঘরে কিন্তু কালকে মাছ রান্না করা আছে, এই কারণে কমাই দিছি। পানি দিয়ে নিলাম, কারণ ওই যে চাল কুমড়াটা বেশি দিন হয়ে আছে, ফ্রিজ আসলো, এটা একটু শক্ত শক্ত টাইপের আছে। আর আগে চাল কুমড়া ভাজলে কিন্তু অনেক মজা লাগতো, এখন ওটাও মজা লাগে না।